প্রিয় দর্শক, এগ্রিকালচার রিভিউর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নতুন ভিডিও। আমি এখন এসেছি আলীকদম উপজেলার আবাসিক নামক একটি জায়গায়। আর এখানে প্রচুর পরিমাণে বেগুনের চাষ হয়েছে। আর এমনই একটি বেগুন চাষি ভাইয়ের সঙ্গে আমি কথা বলবো। তো এই যে বেগুন চাষ হয়েছে, এই বেগুন চাষের জাত এবং বর্তমান অবস্থা অনুযায়ী আমি তার সঙ্গে একটু কথা বলে জানার চেষ্টা করব। আপনি এখানে যে বেগুন চাষ করছেন, এটা কি জাতের বেগুন চাষ করছেন এবং কতদিন হয়েছে রোপণ করছেন? আমি প্রায় 2 মাস মোটামুটি মানে 60 থেকে 65 দিন হয়ে গেছে। আমার এই যে সার একটু বেশি কারণে আমার হ্যাঁ, গাছের যে 500 ডালগুলো এগুলো যে পরিমাণে বাড়ার কথা সে পরিমাণে কিন্তু বাড়ে নাই। তো এখানে কি জাতের বেগুন আপনি রোপণ করছেন? হচ্ছে কালো জাতের আর কি, কালো জাতের হাইব্রিড। হাইব্রিড জাতটার নাম মনে আছে কি? না। আচ্ছা আচ্ছা। তো এখন আপনার চারা আমি অন্যদের কাছ থেকে কিনে লাগাইছি। তো অন্যজনের কাছ থেকে কিনে লাগাইছেন না? আচ্ছা আচ্ছা। একটু বেগুনের ফলনটা আপনার দেখব, ওই সাইডে একটু আমরা হাঁটি। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই যে বেগুন, এটি আসলে কালো একটি জাতের বেগুন। ভাই জাতটার নাম বলতে পারতেছে না। তো অবশ্য বেগুনের যে আহ, অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন, এক একটা বেগুন প্রায় ওজনে আধা কেজির উপরে হবে, এরকম একটি বেগুন। তবে গাছের যে গ্রোথ, এই গ্রোথ অনুযায়ী গাছের যে শাখা প্রশাখা বৃদ্ধি হওয়ার কথা ছিল, এই শাখা প্রশাখা বৃদ্ধি হয়নি। এটার পিছনে মূল কারণটা কি ভাই? এই যে সাইডে যে ডালপালা বাড়ার কথা, সেই ডালপালাগুলো কেন বাড়লো না? কারণ আমার ওই কি সাদা সার ইউরিয়া সার, হ্যাঁ। বেশি হয়ে গেছে এই জন্য। আচ্ছা আচ্ছা। এখানে যদিও পাহাড়ি মাটি, মাটিটা এমনিতে আমার জীবনের প্রথম এই মানে কি বেগুন চাষ করলাম। এর আগে কখনো করেন নাই? এখন যে অবস্থা গাছ দেখতে পাচ্ছেন, তো এই অবস্থাতে আপনার কেমন লাগতেছে? গাছ দেখতে কিন্তু ভালো, তবে আমার কি এই গাছের ফল কম ধরে, এর জন্য একটু আফসোস। আচ্ছা আচ্ছা। এখন পর্যন্ত কি আপনি এই জমি থেকে কোনো বেগুন উঠাইছেন? গত সপ্তাহে রবিবারে উঠাইছি আমি 12 কেজি। 12 কেজি? আচ্ছা আচ্ছা। এটা কি এই 12 কেজির মধ্যে প্রায় 2 কেজি পচা পড়ছে আর 10 কেজি 10 কেজি ভালো আসছে, মানে 2 কেজি পচা বলতে পোকা? পোকা। আচ্ছা আচ্ছা। এখানে এই যে আপনি বেগুনের যে চাষটা করছেন, এই চাষের যে ছিদ্রকারী পোকা, এর জন্য কোন প্রোডাক্টটা ব্যবহার করতেছিলেন? প্রোডাক্টটা বলতে আমার ধরেন আমার মনেও নাই, প্যাকেট আছে তবে। আচ্ছা, একটু দেখবো তাহলে। প্যাকেট আছে, তারপরে আপনার কি সুয়েট মানিক, এগুলো আপনি যেটা বলছেন সেটাও তো মোটামুটি ব্যবহার করছি আমি। আচ্ছা, এই যে সুরেটার মানিক আপনি ব্যবহার করছেন, ব্যবহার করার আগে কি অবস্থা ছিল আর করার পরে কি অবস্থা? একটু ওই আগে ছিল আপনার ওই বেগুনগুলো মানে পচা পচা, আর একটু পচা কম হয়েছে বেগুনের। সুরেটার মানিক ব্যবহার করে পচা বা ছিদ্রকারী পোকার পরিমাণ কমছে? কম হয়েছে। আচ্ছা আচ্ছা। তো প্রিয় দর্শক, এই যে জমিটা আপনারা দেখতে পাচ্ছেন বেগুনের, এই জমিটাতে বেগুনের ফল ও ডগা ছিদ্রকারী পোকার জন্য সুরেট এবং মানিক আর অ্যামাকার্ভ, এই 3টা প্রোডাক্ট ব্যবহার করছে ভাই। তো আমরা একটু দেখার চেষ্টা করব জমিটা ঘুরে ঘুরে, বেগুনে পোকা আছে কিনা এবং কোনো রকমের কোনো সমস্যা আছে কিনা। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ভাইয়ের প্রত্যেকটা গাছে একটা করে বেগুন আছে, তবে ফলনের পরিমাণ খুবই কম। গাছে ফুল আছে পর্যাপ্ত পরিমাণে, সেক্ষেত্রে হয়তো ফলন ভাই পাবেন এমনটাই আশা করছেন। তবে গাছের যে অবস্থা, এই অবস্থা অনুযায়ী গাছের যে শাখা পোশাখাটা বৃদ্ধি হওয়ার কথা ছিল, সেই পরিমাণে শাখা পোশাখা বৃদ্ধি পায়নি। তো এই সাইডে যে বেগুনটি রোপণ করছে ভাই, সেটি হচ্ছে কালো জাতের একটি বেগুন, জাতের নামটি বলতে পারছে না। তবে এখানে কোন বেগুনের জাত ভাই? হাইব্রিড গ্রিন বল। হাইব্রিড গ্রিন বল। যে জাতটি বললেন সেটি হচ্ছে গ্রিন বল। মোটামুটি ধরে গ্রিন বল। ভাইয়ের যে বেগুনের ফলন, এটি আমরা দেখার চেষ্টা করছি। মোটামুটি বেগুনের গাছে ফলন এসেছে ভালো, তবে বর্তমান প্রচুর পরিমাণে বর্ষার কারণে বা বৃষ্টির কারণে এই গাছগুলোতে পর্যাপ্ত পরিমাণে ফলন পাওয়া যাচ্ছে না। তো ভাই, এই যে আপনি বেগুন চাষ করছেন, এখানে টোটাল জমির পরিমাণ কতটুকু? আধা কানি, মানে 20 শতক? 20 শতক, আচ্ছা আচ্ছা। এই 20 শতক জমিতে এখন পর্যন্ত কি কি পরিমাণে সার ফাঁস দিছেন? সার দিচ্ছি আমি মানে বেগুনের যে সারগুলো প্রয়োগ করতে হয় সেগুলো মোটামুটি প্রয়োগ করছি আমি। আচ্ছা আচ্ছা। তো আপনার গাছ তো মোটামুটি পরিষ্কার দেখা যাচ্ছে এবং গাছে কোনো রকমের রোগ নেই, কিন্তু পোকার আক্রমণ আছে। পোকার আক্রমণ কোনো ডগাগুলো
ডগার পোকাগুলো একটু মানে কি নষ্ট করে ফেলে আর কি। মানে গাছের ডগাগুলো ছিদ্র করে দিচ্ছে, ছিদ্র করে দিচ্ছে, এটাই মূল সমস্যা। খুব সমস্যা। আচ্ছা আচ্ছা, এই যে গাছের ডগাগুলো ছিদ্র করে দিচ্ছে, এই ডগা ছিদ্রকারী পোকার জন্য আপনি ব্যবহার করতেছেন বললেন সুরেট। শুধু এটার মানে সুরেট এবং মানিক, এই এটা কতদিন ধরে ব্যবহার করতেছেন সুরেট এবং মানিক? আমি তো মনে করেন ওই ফল যখন ওই আসার ওই মনে করেন ফুল ধরার পর থেকে আর কি। ফুল ধরার পর থেকে আপনি সুরেট আর মানিক ব্যবহার করতেছেন। আচ্ছা আচ্ছা, তো ভাইয়ের যে বেগুনের ফলন, গাছে বেগুনের পরিমাণ কম, কিন্তু এখন যে ফুল আছে এই ফুলগুলোকে যদি সঠিকভাবে টিকায় রাখা যায় তাহলে ভালো একটা ফলন আসবে। তো যাক, ঠিক আছে। তো প্রিয় দর্শক, ভালো থাকবেন, নতুন কোনো ভিডিও দেখানোর চেষ্টা করব আপনাদেরকে নতুন জমিতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।